শুভ সন্ধ্যা সবাইকে। অফিস থেকে ফিরেই চলে এসেছি চা বানাতে। চা নয়, ব্রু গোল্ড দিয়ে চা ফি বানাবো। এদিকে বসিয়েছি দুধটা মানে জাল দিয়ে রাখি, আর এদিকে বসিয়েছি চা। এইখানে আছে কাবলি ছোলা আর নর্মাল কালো ছোলা, ওইটাকে ভিজিয়েছি। এটা ঘুগনি করব, কিন্তু ঘুগনিটা রাতে খাবো না, ঘুগনিটা কালকের জন্য করব। তো বৃষ্টি যখন নামলো, তারপরে বৃষ্টি তো হলোই। আমার এই যে টোটোটা নিয়ে যায়, এখন একটা মেয়ে নিয়ে যায়। ও ফোন করছে, আন্টি আমার টোটোতে ওই ভগৎ সিং বলে আমাদের এখানে একটা জায়গা আছে, ভগৎ সিং এ জল জমে গেছে, টোটোতে জল ঢুকে গেছে। মানে টোটোর বোধহয় এখন কি সিস্টেম, হ্যান্ডেলে বা ব্যাটারিতে জল ঢুকে গেলে প্রবলেম হয়। আনলাম তাহলে কি করব, চলে যাব? বলছে যে আমি 10 মিনিট বাদে তোমাকে ফোন করছি। আজকে ঠিক করে গেছিলাম একটা জিনিস আনবো, খাবার জিনিস এনেছি, পরে দেখাচ্ছি। আনলাম আমি অমুক দোকানটায় আছি, তুমি এসো। তারপরে সেখান থেকে যখন প্রায় নেওয়া হয়ে গেছে, ওখানে একটু দেরি হয় নিতে, তখন ও ফোন করছে, কোন রকমের টোটোটা চালিয়েছি, মানে টোটোটা চলছে, তুমি কি চলে গেছো আন্টি? আমি বললাম না, আছি, এসো। তো ও একটা বাচ্চাকে ওই সময় এই হাওয়া দিচ্ছে, ও একটা বাচ্চাকে ওই সময় ইয়ে করতে যায়, টিউশনে দিতে যায়। বললো তাহলে তোমাকে ওই সঙ্গে তুলে নি। বেশ আসছিল, বাচ্চাটাকে নামালো, নামিয়ে দিয়ে আমাদের এখানে সেপকো লাস্ট পর্যন্ত এলো। ওর টোটোতে ওর মা আর ওর ছেলেও ছিল। ব্যাস, আবার টোটো বন্ধ হয়ে গেল। আবার সেখান থেকে আরেকটা টোটো আর পেলাম না, অটো ধরে বাড়ির সামনে আসবে না, ওইখানে নামাবে, 20 টাকা নেবে। বাড়ির সামনে এলাম, 30 টাকা দিলাম। বৃষ্টি তো পড়েই চলেছে। চলো এখন মোচ করে একটু সন্ধ্যার আড্ডাটা জমাই। ওখানে আরেকজন অপেক্ষা করছে। এ নাও, তুমি এটার মধ্যে বের করো ততক্ষণ, এটার মধ্যে বের করো। এই আমার খাবারের ব্যাগটাতে আছে। চায়ের ট্রেটা দাও তো। চায়ের ট্রেটা এখানে নাও। ওই যে এখানে। কফিটা মিশিয়ে দিই। দুধ হয়ে গেছে, ফ্রিজের মধ্যে বোধহয় দুধের ঢাকনাটা রয়ে গেছে গো। ঢাকা দেবো না? ঢাকা দিয়েছো? কি নিচ্ছ? শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। অনেকদিন পর তোমাদের সামনে, তাই তো? হ্যাঁ, রবিবার এসেছিল। আচ্ছা, সোম মঙ্গল বুধ 3 দিন পরে। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলায় ও কিছু এনেছে, সেটা হচ্ছে এক চিকেন রোল। আমাদের দুর্গাপুরে সিরাজে একটা দোকান আছে, যে একটা রোল স্পেশালিস্ট, ভালো হয়। যদি গরম গরম ওখানে দাঁড়িয়ে খাওয়া যায় না, একদম খুব বুঝবুঝো হয়, ক্রিস্পি টাইপ, ভালো লাগে। তা ওই দুটোই এনেছে, এক চিকেন রোল। এখন বসে খাবো ওই চাকে, মানে চায়ের সঙ্গে কফি মিশিয়ে খাবো। তা বৃষ্টি শুরু হয়েছে, নিম্নচাপ টাইপের, মনে হচ্ছে নিম্নচাপে হয়েছে, জানি না, বুঝতে পারছি না, কালকে হলে বোঝা যাবে। ওই জন্য আমি ভাবলাম যে আবার যেখানে যাবে, না নাটা বেটার, অনেকক্ষণ দাঁড়াতে হয় তো। তারপর দেখি নিয়ে এসছি। না, চলো ধরো, তুলতে তো হবে।
হলদিতে দিইনি। मिर्च मैंने मिर्च थोड़ा सा नींबू ज्यादा दीजिए, ভালো আছে। আর যে পরোটাটা বানায় সেটা হচ্ছে লাচ্ছা পরোটাটা, কিন্তু সফট বলো, অনেকদিন পর খাচ্ছি। যখন এখানে এসেছিলাম পল্লব প্রথম নিয়ে ওখানে খাইয়েছিল, মানে যখন পার্মানেন্ট এখানে চলে এসেছি এর মধ্যে খাই। এখন আমার চাটা তুলে দাও। চায়ের সাথে খাও আরো ভালো লাগবে। এরকম ওয়েদারে চলে। ওলের তরকারি আছে, তাহলে ওলের তরকারি পনির আর লাউটা দিয়ে খেয়ে নেবো। দাম বেড়ে যায়। নর্মাল এগরোল হচ্ছে 60, এগরোল হচ্ছে 60, চিকেন রোল হচ্ছে 70, এক চিকেন রোল হচ্ছে 90। অনেকদিন তোমাদের দেখানো হয় না কি বোনাবুনি হচ্ছে, অনেক কিছু বোনাবুনি হচ্ছে। ব্যাগ আর ইয়ে ওগুলো তো চলে গেছে, আর একটা দুটো ব্যাগ হবে, দুটো ব্যাগের জন্য এই দেখো বোনা রয়েছে। এই যে এই দুটো হচ্ছে ব্যাগের, মানে ব্যাগটা হবে স্লিং ব্যাগ, ব্যাগের কভার হবে এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সানফ্লাওয়ার। দুটো আছে, ওই যে বলেছিলাম যে ডাক্তার যে নিয়েছে আগে জিনিসগুলো ওরই দুটো ব্যাগ। এই যে দুটো ব্যাগের দুটো কভার হবে, এই দুটো রয়েছে। আচ্ছা, তারপরে আর একটা নতুন ডিজাইনের ব্যাগ হবে, সেটা এখনো রেডি হয়নি, ওটা রেডি হলে তোমাদের দেখাবো, না হলে বুঝতে পারবে না। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের দেখাই, সেটা হচ্ছে এই যে এইটা তোমাদের বলতে হবে এটা কি, আমি বলবো না। এটা 3 পিস হবে এরকম, এই যে এরকম বটুয়া ব্যাগের টাইপের, এই যে নেট নেট করে করেছি, আর এইটা টেনে দিয়ে এর মুখে বিটস লাগানো হবে, দিয়ে এটা এটা এরকম ভাবে বেঁধে নিয়ে যে কোনো জায়গায় ঝুলিয়ে দিলেই হবে। এইটা এটা এরকম হবে, একটা দুটো আরেক পিস হবে, ওটা অন্য কালার হবে। এটা কি তোমরা বলবে তো, এটা কি দেখি বলতে পারো কিনা তোমরা? দেখতে কেমন হয়েছে বলো, কি সুন্দর লাগছে না? মোজা নয় কিন্তু, মোজাও নয়, ব্যাগও নয়, মোবাইল কভারও নয়, এই বলে দিলাম। বাকি তোমরা বার করবে। এবার অনেকগুলো স্ক্রাঞ্চি টাঞ্চির অর্ডার আছে, সেগুলো নিয়ে বসবো। ভাবলাম তার আগে তোমাদের সাথে একটুখানি বসে নিই, তাই তোমাদের সাথে বসে গেলাম। শুক্রবারে রাতের ডিনারের জন্য কি বানাচ্ছ এত চুপি চুপি যত্ন করে? তোমার প্রিয় জিনিস বানাচ্ছি। প্রিয় জিনিস কি বানাচ্ছ একবার বলো, দেখতে হবে। দেখো, দেখি কি বানাচ্ছ। ডালের বড়া, পোস্তর বড়া। ও সাবাস, ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্তর বড়া। পোস্ত
মানে পোস্তর দামটা এতই ভুলে গিয়েছিলাম যে কবে পোস্ত বড়া খেয়েছি। আজ অনেক দিন পর সত্যি সারপ্রাইজ বলাটা কম হবে, মানে অনেক দিন পর পোস্তর বড়া। আর এটা দিয়ে এই যে এদিকে এটাও একটা ভালো হবে। জিনিস, ডিমের কারি। হ্যাঁ, যাক মানে আলু দেবো না, যেহেতু দুপুরবেলা আলু চোখা খাওয়া হয়েছে না আজকে, হুম, ওই জন্য আলু মানে দেবো না, রাতের এমনি ডিমের কারি রাতের করবো। খাওয়াটা একদম জমজমাট, ডিমের কারি পোস্তর বড়া। আর তার সাথে ঘি নেবো। হুম, ঘি আর কাঁচা লঙ্কা। ও একদম। চলো। দুটোই জব্বর জিনিস, একটা হচ্ছে ডাল পেঁয়াজ দিয়ে পোস্তর বড়া, আর একটা হচ্ছে ডিম কষা। কালার দেখেছো? কালার দেখো। এইখানে আছে ভাত পল্লবের, এইখানে আছে আমার ভাত, এই হচ্ছে ঘি, আর এই হচ্ছে কাঁচা লঙ্কা। ঘড়িতে এখন সময় হয়েছে 11টা 15। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, দারুণ খেলাম, দারুণ। অনেকদিন পরে পোস্তর বড়া, না এর মাঝে আরেকদিন পোস্তর বড়া খেয়েছিলাম তো। পোস্তর বড়া আর কি দিয়ে যেন রাতে ভাত খেয়েছিলাম, ডাল আর পোস্তর বড়া না, হ্যাঁ তাও বেশ কয়েকটা দিন হয়ে গেছে। তো পোস্তর বড়া দিয়ে তো খুব ভালো খেলাম, তার সাথে ডিমটা তো অসাধারণ হয়েছে। কিন্তু ভাই আর ডিম খাবো না, ডিম খাওয়া এবার ছেড়ে দেবো। যতদিন না এই ডিমের ছোড়াছুড়ি বন্ধ হবে। 9.5 টাকা পিস, 7 টাকা পিসের ডিম আজকে 9.5 টাকা পিস। এই হচ্ছে উন্নয়ন, আর কি করা যাবে। তো ডিম ছড়াছড়ি যতদিন না বন্ধ হবে ততদিন পর্যন্ত ভাবছি আর ডিম খাওয়া এবার বন্ধ রাখবো, বা খেলেও খুব কম খাবো। আর পারা যাচ্ছে না, এত 9.5 টাকা করে ভাবা যায়। 7 থেকে 9.5, 2.5 টাকা পার পিস বেড়ে গেছে ডিমের দাম। কি করা যাবে বলো। তো যাই হোক, ওয়েদারটা ভালো ছিল। যখন অফিস থেকে বেরোলাম দেখলাম যে বেশ মেঘ করেছে। তো আসার পরে পল্লব গেছিলো একটু ভারতী মোড়ে, তো সেখান থেকে ও নিয়ে এলো হচ্ছে ডিম আর একটুখানি চা খাওয়ার জন্য কিছু নিয়ে এসেছিলো। আমি ওকে যাওয়ার সময় বললাম ছাতাটা নিয়ে যাও, আকাশে মেঘ করে আছে, বৃষ্টি আসবে। বললো না না, বৃষ্টি আসবে না। ঠিক ও বেরোনোর পরে বৃষ্টি, কপাল ভালো যে বৃষ্টিটা এক বস্তা দিয়ে থেমে গেল, নাহলে ভিজে ভিজে আসতে হতো। তো ফোন করতে গিয়ে দেখলাম ফোনটাও ফ্রিজের মাথায় রেখে গেছে। আমি এখানে কাজ করছিলাম, আমি আমার মতো কাজ করছিলাম, দেখিনি যে ও ফোনটা রেখে গেছে। তাই যাই হোক, ফিরেছে যখন বৃষ্টিটা ছিল না, বললাম আমি মিষ্টির দোকানে ছিলাম সেই সময় বৃষ্টিটা এসেছিল। এরকমই চলছে, মেঘ বৃষ্টি, গরম, গরম কমছে না। ওই মাঝে মাঝে রাত্রের দিকেই যেমন আস্তে আস্তে এখন ঠান্ডা হওয়া শুরু হয়েছে ঘরটা। মাঝে মাঝে রাত্রের দিকে হালকা ঠান্ডা হচ্ছে, তারপরে আবার ভোর রাতের দিকে একটু হালকা ঠান্ডা ঠান্ডা থাকে, সকালবেলা সুন্দর একটা হাওয়া যায়, তারপর থেকে আবার সূর্যদেব তার রোষ দিতে শুরু করে দেয়। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। ছোট বড় যেমন যেটা হবে চেষ্টা করবো একদিন পর পর বা দুদিন পর পর তোমাদের কাছে আসার। তো এখন যেহেতু কাজের চাপটা কম আছে, যেহেতু এখন মাসের শুরু, তোমরা তো জানোই মাসের শুরুতে কাজের চাপ কম থাকে। যেহেতু কাজের চাপটা কম আছে, ভেবেছিলাম শনিবার দিনটা ছুটি নেব। শনিবার দিনটা ছুটি নিয়ে কিছু পেন্ডিং কাজ আছে সেগুলো করব, আর একটু কিছু অর্ডার জমে গেছে সেগুলোকে ক্লিয়ার করবো। কিন্তু হলো না, কালকে ছুটি নেওয়া গেল না, কারণ কালকে ওই মানে কলকাতা থেকে আসছে সব। তো কলকাতা থেকে ওরা আসলে তো আমরা ছুটি নিতে পারি না, তাহলে কাদের সাথে মিটিং করবে এসে। যাই হোক, দেখি পরে কবে নিতে পারি ছুটিটা। ছুটি একটা নেব, এটা ইচ্ছে আছে। চলো, মাসের প্রথম দিকেই নিতে হবে, শেষের দিকে তো নিতে পারবো না। টাটা, বাই বাই, গুড নাইট।